Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম বিমানগুলা প্রদর্শন করা ছিল জনগণের জন্য, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ আমি সেকেন্ড পার্টে দেখাবো ইনশাল্লাহ এখানে জাদুঘর যে জিনিসগুলো পরিবেশন করা আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রতিটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যাতে পরবর্তীতে আপনারা যখন আসবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে যে এখানে জাদুঘরে কি কি জিনিস আছে, সেগুলো আপনাদের সুবিধা হবে এবং আপনারা এগুলাকে দেখতে পারবেন। প্রথমেই আমরা জাদুঘর এলাকায় অশ্লীল অশুভ আচরণ থেকে বিরত থাকি। নির্দেশনামূলক সাইনবোর্ড দেওয়া আছে প্রথমেই। আর আমরা দেখতে পাচ্ছি জাদুঘর এরিয়াতে একটা সুন্দর পরিপাটি একটি বাচ্চাদের খেলার জোন। এখানে আপনার 3 থেকে 5 বছরের বয়সী বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে এবং তাদের জন্য খুবই সুন্দর এই পরিবেশটা এবং খুব গোছানো পরিপাটি। পৃথিবীর মানচিত্রের মডেল এবং পাশে একটি সুন্দর রকেট দেখতে পাচ্ছি। এটাতে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমাদের বাচ্চাদেরকে জানাতে পারছি। এটা খুব ভালো দিক। পাশে একটা খুব সুন্দর, এটা তো একটা খুব জনপ্রিয় একটা কার্টুনের ভাস্কর্য। তারপরে এখানে হচ্ছে বাঘ, তারপর হচ্ছে জেব্রা, তারপর হচ্ছে উট, মরুভূমির উটও আছে এখানে, তারপর ডাইনোসর। সুন্দর একটি ভাস্কর্য রাখা আছে। তারপর আমরা একটি বিশাল আকৃতির হাতি দেখতে পেলাম। হাতিটিও খুব সুন্দর। আর পাশেই হচ্ছে একটি বাঘের মতো সাজিয়ে রাখছে মূর্তির মতো। পাশে একটি খুব সুন্দর বক দেখতে পেলাম ন্যাচারাল। আর সিংহ মামা। সবচেয়ে ভালো লাগছে গাছের উপরে আপনার শালিক পাখির জন্য বাসাটা বানিয়ে রাখছে, তারা বারবার আসছে এবং যাচ্ছে। খুব ভালো লাগছে বিষয়টা। আর পাশে একটা ব্যাঙের আকৃতির মতো বানিয়ে রাখছে মূর্তি দিয়ে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্যে আসলে একেবারে ভরপুর, আসলে অনেক অসাধারণ। এটা হচ্ছে আপনার খেয়াঘাটের পাশে নৌকা দিয়ে পাশেই হচ্ছে এই যে খেয়াঘাটে যে পুকুরটা আছে, পুকুরের চারপাশে হচ্ছে ট্রেনের রাস্তা। এটা আসলে অনেক অসাধারণ মনে হয়েছে আমার কাছে এবং খুবই একটা অন্যরকম পরিবেশ এবং মাত্রা এখানে যোগ করছে। খুব ভালো লাগছে আমাদের। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করছি আপনাদের কাছে সুন্দর করে এটা উপস্থাপন করার জন্য। আপনারা আশা করি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন ফার্স্ট টু লাস্ট, তো একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আর এখানে আমরা এখন রেলে উঠছি, এখন রেলগাড়ি ছাড়বে। রেলগাড়িটা এই যে লেকটা, এই পুকুরটার যে খেয়াঘাট, এই চারপাশ দিয়ে রেল, মানে টোটালি এমন একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করছে যে মনে হচ্ছে যে আমরা বনের মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে একটি পশু দেখা যাচ্ছে, এখানে জেব্রা দেখা যাচ্ছে। একটু পরে আমরা আবার যে আরেকটি পশু দেখতে পারবো। আর দুই পাশে যে নারিকেল গাছ, তার মাঝে আপনার ট্রেনের রাস্তাটা, খুবই একটা অন্যরকম একটা পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে এবং অসাধারণ লাগছে আমাদের কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে রেলগাড়িটা যাচ্ছে এবং খুবই মজা করছিলাম তখন। আর পরিবেশটা এতই চমৎকার বা এতই সুন্দর পরিবেশ ছিল যা আসলে মনকে প্রশান্তি করে দিচ্ছে। খেয়াঘাটের নৌকাতে আপনার জনপ্রতি নিচ্ছে ওরা 50 টাকা, আর ট্রেনের টিকিট নিচ্ছে আপনার জনপ্রতি 70 টাকা করে। আর তারপর পরেই আমরা এই
জাদুঘরের ভিতর দিয়ে রাস্তাটা, এদিক দিয়ে আমরা নেক্সট শিশু পার্কে এখন যাচ্ছি। আছে রেঞ্জার, এটা খুব ভয়ঙ্কর একটি রাইড। এটা চলার সময় দেখেন একটা ছেলের মাথা থেকে কেপ পড়ে গেছে, আর যে ভয়ঙ্কর লাগতেছিল যে আমি আসলে রীতিমতো ভয় পেয়ে গেছি যে এত নাম হচ্ছে রেঞ্জার, কিন্তু আমি মনে করি এটা ডেঞ্জার একটা রাইড। কিন্তু মানুষ নির্দ্বিধায় উঠতেছে, এনজয় করতেছে। তারপর হচ্ছে সুইং চেয়ার, জনপ্রতি 50 টাকা। এখানে আমি এই পার্কে একটা সব ভালো গুণ দেখলাম, প্রত্যেকটা রাইডের পাশেই আপনার নির্ধারণ করা আছে রেটটা, যাতে মানুষের সুবিধা। জনপ্রতি হচ্ছে 40 টাকা, আর ক্রস কান্ট্রি বাম্পার কার সেটাও 40 টাকা, আর হচ্ছে স্ট্রাইকিং কার এটা হচ্ছে জনপ্রতি 80 টাকা। প্রতিটি রাইডের পাশেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা খুবই আসলে একটা ভালো দিক। পাশেই বাচ্চাদের জন্য একটি খুব সুন্দর রাইড ছিল। আর এখানে একটি ইলেকট্রিক কার আছে, এটা জনপ্রতি 50 টাকা করে। তার পাশেই একটি খুব সুন্দর জেব্রা। আর এখানে ক্যাফে রেস্তোরাঁ ছিল, আমরা এখানে চা খেয়েছি, খুব ভালো উন্নত মানের। 70 সিনেমা হলে আমরা ১০০ টাকা বিনিময়ের টিকিটে সিনেমা দেখেছি। জাদুঘরের সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।